পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে ব্রাত্যবসর গাড়ি ঘিরে ধুমধুমার পরিস্থিতি। পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষাঙ্গনের সেই হামলা অশান্তির মূল চক্রীকেই এবার গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার স্পেনে গবেষণারত যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার। তার বিরুদ্ধে নাকি মিলেছে বিস্তর তথ্য প্রমাণও। কিন্তু হিন্দোলের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা কিংবা দিল্লি বিমানবন্দর থেকে তড়িঘড়ি তাকে গ্রেফতার করা সত্যি কি পুলিশের অতি সক্রিয়তা নয়? জবাব চাইলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পার্থ প্রতিম রায়। তো তাকে কেন এই বছরের পয়লা মার্চের একটা ঘটনায় গ্রেপ্তার করা হলো তার কোনো যুক্তিগ্রাহ্য কোনো কারণ নেই। না, সে ফেসবুক হোয়াটসঅ্যাপে দুটো মেসেজ পেটিয়ে কত বড় ষড়যন্ত্র করতে পারে একজন মন্ত্রীর বিরুদ্ধে জানি না সেটা আমরা। যদিও পুলিশ যা করেছে তা নিঃসন্দেহে সঠিক পদক্ষেপ দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। ঠিক ভুলের দ্বন্দ্বে না গিয়ে পুলিশের ভূমিকা আইনের পথ ধরেই চলবে সওয়াল বিজেপি নেতা দিলীপ ঘোষের। বেশ করেছে, পুলিশের কাছে আছে যে তথ্য যে উনি ওখান থেকে বসে বসে উস্কেছেন, তাতে যদি তথ্য প্রমাণ থাকে পুলিশ ঠিক কাজ করেছে, বেশ করেছে। যদি অসুবিধা হয় কোর্টে গিয়ে বলবে। পুলিশের কাজ পুলিশ করছে, করা উচিত। এই ধরনের জঘন্য কাজ বন্ধ হওয়া উচিত। পুলিশের কাজ পুলিশ করছে, করা উচিত। এই ধরনের জঘন্য কাজ বন্ধ হওয়া উচিত। যদিও পুলিশের এই ধরপাকড় মানতে নারাজ সিপিএম এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। এই সরকারের আমলে অপরাধ বন্ধ হয় না, অপরাধীকে নয় শাসক ব্যস্ত প্রতিবাদীকে শাস্তি দিতে। পুলিশের তৎপরতা বুঝতে পারছো, আর দিল্লি হোক আর কলকাতা হোক, তাহলে কাকে অপরাধী হচ্ছে? যেখানে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম বিজেপির মন্ত্রী হিসেবে যাদবপুরের মধ্যে শ্লীলতাহানি করেছিল ওই বাবুল সুপ্রিয়, তাকে মমতা ব্যানার্জি মন্ত্রী করে দিলেন। অপরাধ দমনের জন্য অপরাধীদের ধরতে হয়। এই সরকার অপরাধ দমন করতে চাইছে না, সুতরাং অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। হিন্দোলের গ্রেফতারি নিয়ে তুঙ্গে শাসক বিরোধী চর্চা, পুলিশের ভূমিকা নিয়ে ভিন্ন জনের ভিন্ন মত। তবু কোথাও যেন আবার কাঠ গড়াতে বুদ্ধিমত্তা। প্রশ্নচিহ্নের সম্মুখীন হয়েছে মগজাস্ত্র। শিক্ষামন্ত্রী এ বিষয়ে মন্তব্য এড়িয়ে গেলেও সমাজকে ভাবাচ্ছে হিন্দোলের গ্রেফতারি, তার পরিচয় বেশ স্পষ্ট। ক্যালকাটা নিউজ।